কিভাবে মরবে এটা কেউ জানে না। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম একটা কথা গ্রন্থের বাইরে নয়, সব ভিতরে আছে। তবে যদি কেউ পান, চাপড় দিয়েছি তো হাতে লেগে গেল। হরি বল। ও মায়েরা, যদি কারো জানা থাকে উত্তরটা দিতে পারবে। বলো তো দেখি, খেয়ে মরেছিল কে? রাহু আর কেতু খেয়ে মরেছে? ও তো গলা কেটেছে, খেয়েও না। খেয়ে মরেছে বকাসুর। ভেবে বলতে হবে বাবা, বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে বকাসুর গিলে খেতে গেল, বকাসুর বধ হলো, খেয়ে মরল। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? জানি তো পারবে। পুতনা। 6 দিনের ছেলে কৃষ্ণ, পুতনা এমন স্তনে কালকুট বিষ মাখালো, এমন টান দিল পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ, রাবণ রাজা। বাহ, একটু ভাববেন, ভাবলেই পেয়ে যাবে সবাই, কারণ আপনারা শাস্ত্র জ্ঞানী, পড়েন বা শোনেন। তাহলে রাবণ রাজা নিয়ে মরেছিল, সীতামাকে নিল, যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলি রাজা নয়, বলি রাজা তো সুতলে আছে, মরেনি। দিয়ে মরেছিল মহাভারত। ভাবো ভাবো, একটু পাবে। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? তাহলে কর্ণ। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? মহাভারত। হ্যাঁ বেশ, অশ্বত্থামার বাবা, মানে নামটা ভুলে গেছো, অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা ভগবান ইহাই সত্য জানেন, ইতি গজ পড়ে গেল রণে, ইতি গজ পড়ে গেল রণে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একজন ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাই নিমন্ত্রিত ছিল, আমার বাবা নিমন্ত্রিত ছিল না। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসে বাবাকে প্রশ্ন করলো, বাবা তুমি সব জামাইকে বললে, আমার পাগলটাকে কেন বললে না? দক্ষ রাজা বলেছিল, বলবো না। কেন বলবো না? বলে, তোর স্বামীকে যদি বলি ও ভূত প্রেত নিয়ে যজ্ঞে আসবে, আমার যজ্ঞ ভণ্ড হয়ে যাবে আর আমার সম্মান হানি হবে। তোর স্বামীকে বলবো না কোনো অনুষ্ঠান। সতী নারী প্রতিনিন্দা শুনতে পারলো না, বলল, পিতা প্রতিনিন্দা যখন আমার কানে শুনতে হলো, এই মুহূর্তে যজ্ঞ অগ্নিতে আমি দেহ ত্যাগ করব। বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। সত্যযুগে হিরণ্যকশিপু দেখে মরেনি? কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে, যেদিকে তাকাবো বাবা সেদিকে আমার হরিময় জগৎ। এই ছেলে, এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে ভগবান বাইর হলো, দেহটা মানুষ আর মুখটা পশু। যেই না ওই রূপটা ধরেছি, হিরণ্যকশিপু হেসে উঠলো। পারবে না, কখনো পারবে না, কারণ আমি অমরত্ব লাভ করেছি, আমাকে মারতে পারবে না। তা ভগবান হেসে বলল, অমরত্ব দিল তোরে কে? বলে, কেন? ব্রহ্মা। ভগবান হেসে উঠল, যে ব্রহ্মা নিজেও অমর নয়, তোরে অমরত্ব দিয়েছে। বলে না, অমরত্বের মতো। বলে কিরকম? বলে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয়, আমাকে কেউ কোনোদিন মারতে পারবে না। ভগবান হেসে বললেন, মূর্খ, তোকে মারবো বলে আজ আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। তাহলে কি রূপ ধরেছিল? নরসিংহ। আর ওই নৃসিংহ রূপ ধারণ করেছিল হিরণ্যকশিপুকে মারবার জন্য।
যেই না শূন্যে তুলে নিয়েছে হিরণ্যকশিপুর খিলখিল করে হাসতে পারবে না। কেন পারবো না? বলে জলে নয় স্থলে নয় অন্তরিক্ষে মারতে পারবে না। ভগবান বলে মূর্খ, জলে স্থলে অন্তরিক্ষে মারবো না, আমি মারবো আমার জানু দেশে। জানু দেশে মেষ বধ করেছিল না, বক্ষটা বিদীর্ণ করি। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে আমি অত বোকা নয়, আমি ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না, আমি মারবো তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। যখনই কথাটা বলেছে ভগবান চমকে উঠে, মাসে মরবে না, বারে মরবে না। বলো তো দেখি মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস। তার মানে আমারে কীর্তন শোনে। মল মাস মানে পুরুষোত্তম মাস। ওই মাসটাকে আমি নয়, মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলছেন ওই মাসটাকে মাস ধরে না, ওই মাসের বারগুলোকে বার ধরে না। হিরণ্যকশিপুর বধ করবার জন্য ভগবান মল মাস সৃষ্টি করেছিল। মল মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। শূন্য তুলে নিয়ে জানু দেশে বক্ষটা বিদীর্ণ করলো, আর ওই রূপ দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে মা, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বললাম একটা যেন ভাষা গ্রন্থের বাইরে চলে না যায়, শাস্ত্রের বাইরে কথা বলবো না বাবা। ভালোবেসে মরেছিল দশরথ। বেশ, কাকে ভালোবেসেছিল গো? রামকে? কইকেয়ীকে? ভেবে বলতে হবে। শাস্ত্র জানেন কিন্তু একটু ভাবতে হয়। রামকে ভালোবেসে মরেনি, ভালোবেসে মরেছিল কইকেয়ী মাকে। কারণ দশরথের একটা দুটো বউ নয়, 750 বউ। 750। যেমন রাবণের 10,000, ভগবানের 16,108 জন। তবে খবরদার তোমরা যেন কেউ করে ফেলো না, তাদের ক্ষমতা ছিল। আর এই যে দশরথ 750 বিয়ে করেছিল না, তার একটা বড় কাহিনী আছে বাবা। সেটা বলতে গেলে আজকের আর ঘরে যাওয়া হবে না। আবার যদি কোনোদিন দেখা হয়, সাক্ষাৎ হয়, তবে বলবো। তো এই 750 জন মধ্যে 3 জন ছিল পাটরানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সবথেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মার প্রতি। আর এমন প্রেমে মগ্ন হলো, কায়দা করে দুটো বর চেয়ে নিল। প্রথমবারে ভরত রাজা হবে, আরে দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। আর রাম যখন বনবাসী হলো, দশরথকে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে সবাইকে একটা শিক্ষা দিয়ে গেছে দশরথ। কি শিক্ষা বলবো? বলি, আমাদের জন্য নয় কিন্তু তোমাদের জন্য। কেউ যেন আমার উপরে রাগ করো না। দশরথ বলল, কলিরিজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, ভালোবাসতে বারণ করিনি, ভালোবাস, কিন্তু কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে, ওগো তাদের দশা আমার মতো হয়ে গেল। আমি এই অভিশাপ করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, বলে তাদের দশা আমার মতো হবে। শোনো শোনো জগৎবাসী, তাদের দশা আমার মতো হবে। এই প্রতিজ্ঞা করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। বলে তাদের দশা আমার মতো হবে। আস্তে। আমার কোথায় ছিলাম বলো তো? ওই তো দোতলা ছাদের উপর। ওই কথা জিজ্ঞেস করিনি। লীলাতে কোথায় ছিলাম? ওই তো দেশ নদীর কাছে ছিল, যমুনার ঘাটে ছিল। শুনেছো বাবা কীর্তন? এটাই তথ্য বাবা। যেখানে যাই না কেন ঘুরে ফিরে আমার গোড়ায় আসতে হবে। আর না হলে এখান থেকে বলতে 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 চলে যাচ্ছি, যাও দুম করে টাইম শেষ হয়ে গেল। তাহলে
তাহলে হলো না? এটাই নিয়ম, শুধু আমি বলে নয়, প্রতিটা কীর্তনিয়ার নিয়ম। যেখানে ঘোরাঘুরি করো না কেন, তোমাকে গোড়াতে এসে শেষটা করতে হবে। তাহলে চলো, আমরা যমুনার ঘাটে ছিলাম, বাবা এলো, ছেলেটার মরা হলো না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি দিয়ে অতিথি সেবা দেব? বাবা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আনবো? লাগবে না, আমি চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে, আমরা ব্রাহ্মণ, আমরা যদি চুরি করি আমাদের গোটা সমাজ কলঙ্কিত হবে, আর তুই বলছিস চুরি? বাবা, নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য চুরি করলে পাপ দশায় নেই। বাবা চলো, বাপ বেটা দুজনে যাচ্ছে ভোরের বেলা মুদি দোকান চুরি করতে। পিছনে গোল করে গর্ত করেছে, গর্তে দিয়ে প্রবেশ করেছে দোকানের ভিতরে। চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বাবা, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, রান্না করতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, চলো তাড়াতাড়ি পালাই চলো। বাবা বলছে, খোকা, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা? একটা হরিতুকি তুই দোকান থেকে নিয়ে আয়। মায়েরা মনে রাখবে, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবা অন্তে মুখশুদ্ধি দিতে ভুলে যাবে না। অনেকে পান, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি যে যেমন পারে, হরিতুকি যে যেমন পারে, সেবান্তে মুখশুদ্ধি। আর মুখশুদ্ধি না দিলে সেবার পরিপূর্ণ ফল তুমি পাবে না। তো আজকের বাবা বলছে, খোকা জানা, আমার ঘরে একটাও মুখশুদ্ধি নেই, একটা হরিতুকি আন না। সেই যখন চোর হলাম বাপ বেটা, চল। যেই না বলা, ছোট্ট ছেলে কেন বাবা বলবে, আর কেন দোকানের ভিতরে আবার যাবে? প্রবেশ করলো দোকানে, পানের থালা পড়ে আছে একটা হরিতুকি, হরিতুকিতে হাত দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, এখনো আমার সেবার সময় হয়নি। প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে খেয়ে নিয়েছি, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পালা, আর এটাই যদি উত্তীর্ণ হয় তবেই জানবো চিরকালের জয়। এইবার ভগবানের কেমন লীলা দেখেন, সবে হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দৈববাণী করছেন, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, ওই চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি স্বপ্ন দিল দোকানদারকে, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর সেই সময় ওই বটু হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে ঝনাত করে আওয়াজ হয়েছে, ভোরের স্বপ্ন সত্যি হয়েছে। এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলতে বলতে দোকানদার ঢুকলো। কান্না প্রাণের ভয় হয়, সবে হাত আর মাথাটা গর্তের বাইরে, আর দোকানদার এসে ছেলেটার পাটা চেপে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, মা বুঝতে দিল না যে ছেলেটার জীবনে আজকের কত বড় বিপদ। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়েছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা, বাবা তো। আচ্ছা বলো তো মা, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথম কে বুঝতে পারে?
মা, এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট। মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা খড়ে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ান। মা উচ্চারণ হলেই দেখবেন হৃদয়টা দুলে যায়। মা শব্দটা এমন। আর পৃথিবীতে সবার আগে সন্তানের মঙ্গল অমঙ্গল মা জানে, তারপরে বাবা। বাবার সঙ্গে রক্তের সম্পর্ক, মায়ের নারীর বন্ধ। বুঝতে পেরেছে বাবা কিছু একটা হয়েছে ছেলে, কারণ পিছনে বাবা দোকানদার পা ধরে টানছে আর দেওয়ালটাকে ধরে আছে, দরদর করে ঘেমে যাচ্ছে ছেলে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, বল না বাবা তোর কি হয়েছে, আয়, তোর কি শরীরটা খারাপ লাগছে, আয় বাবা, আমি আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠল, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না, আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? কারণ এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে চলে যাবে। খোকা, খোকা, এটা তুই কি বলছিস? এটা তুই কি বললি? আমি তোকে বারবার বলেছিলাম চুরি করতে যাস না, চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। সেই তুই চুরি করতে গেলি, আমার সেবা ধর্মের অবমাননা হলো, আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হলো। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো না। বাবা একটা কথা বলবো, কাল সকালে কেউ তোমাকে চোরের বাবা বলবে না, করবে? বল বাবা, বল কি করতে হবে? যা বলবি আমি করব, বল কি করতে হবে? বাবা ওই যে অস্ত্রটা দিয়ে আমি গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা হাতে করে তুলে নাও, তুলে নিয়ে একটা কাজ করো যাতে কেউ জানতে না পারে। ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে তুমি পালিয়ে যাও। খোকা, খোকা রে, তুই অমন করে বলিস না, চুপ কর, আমি যে বাবা হয়ে চুপ কর। শহীদে পারিব না। ওরে ছোট তো, যেদিন বড় হবি, যদি কোনোদিন বাবা হোস, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। পারবো না, আমি এ জীবনে পারবো না নিজের হাতে তোর মাথা কেটে নিয়ে চলে যেতে, আর এ জীবনে কেউ পারবে না পুত্রের মাথা কেটে নিয়ে যেতে। 5 বছরের বটু বলছে, কে বলেছে পারে না? তুমি গীতা, রামায়ণ, বেদ, উপনিষদ কত গ্রন্থ পড়ো, আমি বারান্দায় দাঁড়িয়ে সব শুনি। মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? কি মায়েরা কর্ণের চরিত্র জানেন তো? একাদশীর পরের দিন দ্বাদশীতে গিয়েছিল না ভগবান ছদ্মবেশে? পারবেন? এখানে আমরা যারা আছি মা, তারা আমরা সবাই বউ, আমরা স্ত্রী, সহধর্মিনী কিন্তু এখানে সবাই নয়। সহধর্মিনী তাকে বলে যে স্বামী ধর্মের কাজে সাহায্য করে, অধর্মী হলে স্বামীকে ধর্মের পথে ঠেলে দেয়। নেশাগ্রস্ত মাথা, যুবা খেলে, ভগবানের বিশ্বাস করে না, একাদশী করে না, ভগবানের আসরে বসে না,
তুমি যদি তার ঘরের ঘরণী হও, নিজের জীবন দিয়েও স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দাও, যদি করতে পারো তাহলে তুমি সহধর্মিণী। স্বামী ধর্মের কাজে সাহায্য করতে হবে, সেটাই করেছিল পদ্মামা। পদ্মামাকে বলেছিল না, এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। বলুন কি মাংস খাবে? মৃগ মাংস, পক্ষী মাংস, কোনো কিছু অভাব নেই, সব আছে। বলুন কি খাবে? সোনা পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংসের জন্য আমি আসিনি। শুনলাম তোমার স্বামী নাকি দাদা। দাতায় যদি হয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তার দেহটাকে টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। আর তবে একটা কথা, ছেলেটার কাটবার সময় তোমার চোখে যেন জল না এসে যায়। কত বড় পরীক্ষা গো! কতটুকু কৃষ্ণকে ভালোবেসেছো কৃষ্ণ পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছো কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শেখো, যত কাঁদবে তত কৃপা তাড়াতাড়ি হবে। পদ্মামা বলেছিল, বেশ আমি বলি দেব, তবে যে বলি হবে একবার তার অনুমতিটা নিয়ে আসি। বিষকেতুর একটাই খেলা ছিল বাবা, হরি নামের খেলা। বন্ধুদের নিয়ে প্রতিদিন হরি নামের খেলা খেলে। এসো ভাই, না নামে গাই কৃষ্ণ না হরি না। এসো ভাই, আমাদের অন্য খেলা নয়, অন্য খেলা নয়। কৃষ্ণ হরে দূরে যাবে কৃষ্ণ বিজালা পর আর অন্য খেলা নয়। ত্রিতা কৃষ্ণ না
কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ মাইরা চুরি গাই হরে গো, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হঠাৎ দেখে না মা পদ্মাবতী দাঁড়িয়ে আছে। ছোট্ট বিষয়কে তো ছুটতে ছুটতে মার কোমর জড়িয়ে ধরল। মা, মা, ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো। খোকা, এক বৈষ্ণব এসেছে, ওই বৈষ্ণবকে মাংস করে দিতে হবে। যেমন তেমন মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। আমি পারবো না খোকা। মা, কেন ভেঙে পড়ছো? কেন ভেঙে পড়ছো? পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। মা, ভেবো না, কখন পড়ে যাবে কেউ জানে না। সময় হয়ে গেছে আমার, ধরো অস্ত্র, কাটো মাথা। সেই মা পদ্মাবতী সন্তানের মস্তক ছেদন করে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবা। কিন্তু অজান্তে সেই বৈষ্ণব কখন অন্তর্ধান হয়ে চলে গেল। দৈববাণী করলো, ধন্য পদ্মা, তোমার নাম ধন্য, তোমার মা হবা ধন্য। সেই পড়া ছেলে আবার ফিরিয়ে দিল। মা কথাটা কে বলল? আমি নয়, বটু বাবাকে বলল। হতেও তো পারে, সেদিন পদ্মা মা যেমন বুঝতে পারেনি, তুমি হয়তো বুঝতে পারছো না যে চারজন বসে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, আর পাগল হয়ে গিয়ে হাতে অস্ত্রটা তুলে নিয়েছে। অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন, আর যেই না ছেদন করে দিল, ছেলের মাথাটা বাইরে পড়ে গেল আর দেহটা ওই দোকানের ভিতরে টেনে নিল। বাবা তাড়াতাড়ি করে জানাজানি হওয়ার ভয়ে মাথাটা পুটলিতে বেঁধে ছুটতে 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 গিয়ে ওই যমুনার জলে, ওদিকে দোকানদাররা দেহটা টেনে দেখে না গলায় কইতে গলা কাটা। এ তো ব্রাহ্মণের ছেলে। এই চল চল চল, সময় থাকতে থাকতে লোকজন জানাজানি হওয়ার ভয়ে বস্তা বন্দি করে যমুনার জলে। লীলা শেষটা কেমন দেখেন? বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে, একই জায়গায় ঘোরাঘুরি করছে। এদিকে সন্দীপনী মণি রন্ধনের আয়োজন করে রন্ধন করে মনটাকে চেপে ধরেছে। কাঁদবি না, কিসের মোহ? এসেছো একা, যাবে একা, ভজন করে না। ভগবানের চরণে নিবেদন করলো, ভগবানের চোখে এলো জল। এত বড় ত্যাগ, নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা, আমাকে তো ফিরিয়ে দিতেই হবে। হে মুনিবর, সকাল হতে একটু দেরি আছে, চলো 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 স্নানটা করে আসি। বাবা যমুনার ঘাটে গিয়ে দেখছে কাটা দেহ আর মাথাটা ভাসছে। সন্দীপনী মণি বাবা দেখতে পারে, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। যেই না পিছন ঘুরেছে, ভগবান তো চতুরের চূড়ামণি, হেসে বলছে, কি ব্যাপার মুনিবার, ভালো করে দেখো তো, তুমি বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল, চিনি না, জানি না, দেখিও না। ভগবান বলছে, ঠিক বলছো তো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর যদি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ ধরেছে। হে বৈষ্ণব, এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি ভেবো না, তোমার ছেলের দেহটাকে আমি ফিরিয়ে দেব, প্রাণও ফিরিয়ে দেব। তীরে তুলেছে মাথাটা, দেহটা নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। হে ভোলানাথ, দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। এবার যে নামের নামই ভগবান স্বয়ং নিজেই জোড়া লাগাতে চাইছে, পাচ্ছে না। আচ্ছা মাইরা, একটা কথা বলি, বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্ন, উত্তর নেব তারপরে ছুটি, তার আগে কিন্তু নয়। তাহলে এবার আপনাদের ঘুমানোর বিছানার সময় হয়ে গেছে, হ্যাঁ? কিন্তু মনে আছে তো
একটা মূল্যবান সম্পদ তোমাদের সবার জন্য রয়েছে, সেইটা কিন্তু এখনো পাওনি, সেটা পাবে তারপরে যাবে, তার আগে কিন্তু যাবে না। তো এইবার প্রশ্নটা আমি আসি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। তাহলে নারদ বাকি আছে। তা ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের তো একটা স্বভাব আছে, জানেন আপনারা, কি বলো তো? হরে মোডারে মধু কইতে ভাবে গোপাল গোবিন্দ মন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারি মধু কৈতবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব গংসরে হরে বৈকুণ্ঠ রামন। হরে মুরারি হরে মুরারি মুরারি হরে হরে মুরারে মধু কৈতবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। এক হাতে দেহ এক হাতে মাথাটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে আঠার মতো বাবা আটকে গেছে। নারদ তো যেই আটকে গেছে, এইটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেল লাগলো না, আর আমি জোড়া লাগাতেই লেগে গেল কি করে? করো জোর করি ভগবান বলছে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করব বলে ওই হনুমানের দল আর ভল্লুকের দল পাথরে ফেলছে, সাগরে পাথরে ভেসে যাচ্ছে, আর আমি ভগবান যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। ভাই লক্ষণ, বলো। ভাই কটা বাজে? 8:55। 8:55, 9টা হয়ে গেল। ওমা যেন কেউ আপনারা ভুল ভাববেন না যে মৌমিতার টাইম জানলো, আমি জানিনি তো, রাম জানলো। ভাই কটা বাজে? বলে 9টা। আচ্ছা ভাই দেখো তো সব একটু অলস অলস ঘুমানো ঘুমানো পিছনে ভাব। ঘুমোচ্ছে, পিছনে। পিছনে কে আছে? ঘুমাচ্ছ? কেউ ঘুমায়নি, কেউ ঘুমায়নি। আমি আশা করিনি বাবা এত ভালো ভক্ত, বাবা এত সুন্দর ভক্ত, এত মন প্রাণ দিয়ে কীর্তন শোনা শ্রোতা খুব কম। মানে 24 পরগনা একটু মানে চঞ্চলতা থাকে বেশি ভক্তদের, কিন্তু আজ এখানে এসে খুব ভালো লাগলো যে এত সুন্দর মানে পরিবেশ আর এত সুন্দর শান্ত ভক্ত আমি পেয়েছি। খুব ভালো লাগলো, কীর্তন করে বড় সুখ পেলাম, বড় শান্তি পেলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গৌর গোবিন্দ চরণ ভজন করবেন এইভাবে। কারণ মনুষ্য জীবনে এসেছেন, যাই কর্ম করেন না কেন ভগবত কৃপা পেতে গেলে মনে রাখতে হবে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। তো আজকে সেই যে রামচন্দ্র রাত 9টা বাজে পরীক্ষা করবে বলে বাবা সাগরে গেছে, নুড়ি ফেলে দেখবে ভাসে না ডোবে। আমি ফেলিনি, রাম ফেললেন। আর যেই না ফেলেছে বাবা নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। আর যেই না ডুবে গেছে সঙ্গে সঙ্গে বলছে, লক্ষণ বলো। ভাই কেউ দেখলো না তো? না, কেউ দেখেনি। চারিদিকে দেখছে, কেউ দেখলো না, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে, ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 9টার সময় তুমি নুড়ি ফেলছো সাগরে। বলে, হনুমান কারোরে তুমি বলে দিও না, দেখো তোমরা ফেলছো ভাসছে, আর আমি ফেলছি খালি খালি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেললাম তার গায়ে লেখাই আছে রাম নাম, তুমি যে পাথরে ফেলেছো হ্যালো 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 তার গায়ে রাম নামে লেখা নাই। হ্যালো। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, রাম নামের গুণে শিলা জলে ভাসে
বলে শোনো শোনো রামে রায় আমায় রামে নামের গুণে শিলা জলে ভাসি। বিনাশা লীলায় নারদ মুনি বলল ঠাকুর আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়া, আমি যাব আর আসবো। ভগবান বলছেন নারদ কোথায় যাবে? বলে ঠাকুর আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আর একটা উত্তর দিলে ছুটি। এবার বলো দেখি কে বসে আছে নারদের জন্য? কে বসে আছে? এদিকে বলো, এদিকে তো বললো। এরা শুনতে শুনতে অভ্যস্ত আমার কীর্তন, সব জায়গায় যায়। কে বলে? বুড়ি মা বসে আছে। বেশ, সে বুড়ি মাটা কেউ নয়, তিনি হলেন জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে। মা সবে পেলাম। বলে কি পেয়েছো? শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে পঙ্গু লঙ্ঘন গিরি লঙ্ঘন করতে পারি, আমার নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে, কিন্তু ওমা কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। আমার এই রকম প্রশ্ন মাথায় আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। তো ঠিক আছে মা, তুমি যখন জানতে চেয়েছো আমি বলবো, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আসো। নারদের বাবাকে ব্রহ্মা ব্রহ্মলোকে গেছে মর্তধামের মাকে বসিয়ে রেখে, আর মর্তধামের মা বলছে নারদ তুমি যেন ভুলে যেও না, আমি কিন্তু বসে রইলাম, তুমি কিন্তু আমাকে জানিয়ে যাবে। বলে ঠিক আছে। নারদ মুনি ছুটে গেছে ব্রহ্মলোকে। পিতা পিতা এদিকে এসো। নারদ কি ব্যাপার, আমার ব্রহ্মলোকে আগমন? পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে বা সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? শেষ জীবনের গতিটা কি হবে? তার চতুর্মুখী ব্রহ্মা বললেন নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ও মায়েরা, কে গাঁজা খায় গো? আর তোমাদের গোড়ের হাটে কেউ খায় না? বাবা গাঁজা খাই দেখেছো? আর গোড়ের হাটে এত ভক্ত আছে, একজনের নাম মনে পড়লো না। এটা বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না। বাবা পরম বৈষ্ণব, আর বাবা পরম বৈষ্ণব হয়ে কোনোদিন গাঁজা খায়? আপনাদের বুদ্ধি বা জ্ঞান কি বলে বাবা গাঁজা খায় বসে বসে? কখনো খায় না। তো আজকে নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো বাবা আমি কি গাইবো, আমার থেকে বেশি মুখস্থ। খুব ভালো লাগলো মা, মাঝে মাঝে উত্তর দেবে কেমন? ছোটবেলায় আমার মাও কীর্তনিয়া ছিল, তো কীর্তনে আমার রেখে ঠাকুমার কাছে চলে যেত, আর সারা রাত যখন কাঁদতাম না, তখনকার দিনে আমার মা এইদিকে প্রচুর কীর্তন করতো। হ্যাঁ, প্রতিমা ঘোষ অনেক কীর্তন গেয়েছে, তখন আমি খুব ছোট, মার সঙ্গে আসতাম। তো যখন আমার ঠাকুমার কাছে রেখে আসতো, ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হু হা ঠাকুমারা বলে না বয়স্ক লোকেরা, তাই এই হু হা দিলে তবে গল্প বলতে বা শুনতে ভালো লাগে। তা আমি সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি আপনাদের গোড়ের হাটে, তা একটু লীলা গাইবো। আর আমি যদি একা একা বলে যাই, এমনি তো রাত হচ্ছে, ঘরে যাবার টানও একটা আছে, ভালো লাগবে? তাহলে সব বসে বসে ঘুম পাবে না, ওই জন্য মাঝে মাঝে একটু আমি বলবো, একটু হু হা দেবে, ভালো লাগবে। তাহলে শিব ঠাকুরের বাড়ি কৈলাস। কৈলাসে নারদ আর ব্রহ্মা গেছে, গিয়ে বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী বলো ভেঙ্গি, আরে বাবা কোথায়? ও বাবার তো কৈলাস ছাড়া একটা খুব প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? বাবার শ্মশানটা খুব প্রিয়। আচ্ছা, আর একটা প্রশ্ন, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ষাঁড় মানে বৃষ।
এইবার ধ্যানা যোগে দেখছে বাবা কৈলাস ছেড়ে শ্মশান, আর শ্মশানে গিয়ে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মুখে মাখে, হরি হরি বলে গো, হরি হরি বলে, মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি তোমার শ্মশানে। কি ব্যাপার নারদ? মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, একাদশী করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? বাবা ভোলানাথ হেসে বলছে, নারদ হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নামী। ও বাবা, নামের নামী কে? ভগবান। যার নাম শুনছেন, যার নাম গাইছি, বলে চল চল। এইবার বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে কে? বাবা ভোলানাথ, ব্রহ্মা আর নারদ। তিনজনে গিয়ে ডাকছে, প্রভু প্রভু বলো, যারা যারা তোমায় ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? করজোর করে বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি তুমি ভগবান, তোমার নাম ত্রিভুবনে জীব গায় শোনে, আর তুমি জানো না? বলে না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা প্রভু? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, ওই যে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে, জানা কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ মরণ, কৃষ্ণ জীবন। চলে যাও তার কাছে, আর সেই পারবে তোমার প্রশ্নের উত্তর দিতে। ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো, সে ভক্ত আছে কোথায়? ভগবান বলছে, সে ভক্ত আছে মর্তধাম। মর্ত? ঠাকুর মর্তে ভক্ত? ওরা তো খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল দেখতে যায়, আর মোবাইল দেখতে যায়। ভগবান হেসে বলল, নারদ ওরা খাক, ঘুমাক, টিভি, মোবাইল যাই দেখে, ওর ভিতরে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখি কোন ভক্তের বাড়ি যাব। দাঁড়াও, আমরা এই রূপে যাব না। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ। নামগুলো মনে রাখবে মা, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব সেজে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণু।
মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা ভক্তি বলে যাব আমরা সেই ভক্তির ঘরে, ওগো বিশ্রামে লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে ভক্তদের নিয়ে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির একটা সন্তান, যার নাম মধুমঙ্গল। চলো এবার ভগবান আসছে ভক্তের বাড়ি। আর এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। মায়েরা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয় 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন এই যে আমাদের নিয়ম সেবা চলছে, নিয়ম সেবার প্রথম কর্ম হবে ব্রহ্ম মুহূর্তে স্নান। একটা মাস তোমাকে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। আর বাবা, যারা আমরা ভজন জগতে নেমেছি, যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, দেখবেন সারা দিনে বহুবার আরতি হয়, সেবা লাগানো হয়, ভোগ লাগানো হয়, কিন্তু এই ভোরের বেলা যে মঙ্গল আরতি, এর মতো তৃপ্তি তুমি সারা দিনে যতবার আরতি করো না কেন, সেই তৃপ্তিটা তুমি পাবে না। কারণ ওই ভোরের বেলার পরিবেশ আর অন্য সময়ের পরিবেশ আকাশ আর পাতাল বাবা। ওই জন্য সাধক মুনি ঋষি যোগী যারা, তাদের সাধনার সময় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিদিন যমুনা স্নান, আর স্নান করে পোশাকটা ছাড়বে না বাবা, ওই ভিজে কাপড়ে থাকে, দরজার ধারে বসে বসে কাঁদে। কেন জানো? ভগবানের জন্য নয়, সংসারের জন্য নয়, নিজের জন্য নয়, তাহলে কাঁদে কার জন্য? প্রতিদিন কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা, তারপরে মাধুকরী করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর যেদিন সন্দীপনী মুনি অতিথি সেবা দিতে পারে না, সেদিন ভগবানেরও সেবা দেয় না, আর নিজেও কিছু গ্রহণ করে না। কি গো মায়েরা, আছেন ভক্ত এরকম? আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আচ্ছা আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোনটা? অতিথি সেবা। বাবা জানি সবাই, বাবা মানি কজন? এখানে কিন্তু আমরা সবাই জানি, হয়তো বলতে পারিনি সবাই মুখ ফুটে, কিন্তু এখানে সবাই আমরা জানি আগে অতিথি পরে ভগবান। কিন্তু মানি কজন? দেখবেন মায়েরা চরণ ধরে বলে যায়, অনেক অনেক বাড়িতে আসে, হয়তো দুপুর বেলা তোমার বাড়ি সবার সেবা হয়ে গেছে, তুমি বাকি আছো। হঠাৎ যদি দুপুর বেলা কোনো ভিক্ষুক এসে বলে, মা দুটো প্রসাদ দিবি, অনেক অনেক মায়েরা বলে, আমার হাত জোড়া, তুমি এখন অন্য বাড়িতে যাও, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। অনেক ভক্তরা আছে বাবা, মুখ নাড়া দিয়ে তাড়িয়ে দেয়। তাদের চরণ ধরে আমি বলে যাই, অতিথি তাদের বলে যাদের তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ওরা তো ফোন করে বলে আসছে, তাদের জন্য তুমি ব্যবস্থা করছো, এরা অতিথি নয়।
অতিথি তাদের বলবে যার তিথির জ্ঞান নেই, যে বলে আসবে না, যার সময়ের জ্ঞান নেই, যে বার হিসাব করে আসে না, তাকে অতিথি বলবে। আর বিশেষ করে কোনোদিন যদি দুপুর বেলা তোমার খাবার সময় কেউ আসে, চরম ধরে বলি মা, একদিন যদি নিজের খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন বেশে আসে। সেই সৌভাগ্য অর্জন করিনি বাবা, যে সাক্ষাতে ভগবানের ওই ভুবন মোহন ভোলানো রূপ আমরা দেখব। সে সাধনা আমাদের নাই। ভগবান যদিও তোমারই দেখা দেয়, তোমাকে ছদ্মবেশে দেখা দেবে। ওই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটাই কথা বলতো, মানুষ হই আগে মানুষকে ভালোবাসো, মানুষ হও। আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারেছো, যদি তোমার মধ্যে মানুষের জন্য ঘৃণা এসে যায়, কোনদিন তুমি ভগবতমুখী হতে পারবে না। আগে মানুষকে সম্মান দাও, মানুষকে ভালোবাসো, মানুষকে ভক্তি করো, সেটাই তোমার গোবিন্দ সেবা হয়ে যাবে। তাই দুয়ারে যদি আসে, মনে রাখবেন বহু বহু জন্মের সাধনার ফলে তোমার দুয়ারে দুপুর বেলা খাবার সময় অতিথি আসে। তো আজকে সন্দীপনী মুনির সংকল্প, তা আজকের দিনটা কেমন দেখেন বাবা। যেদিন আমার ভগবান ভক্তের বাড়িতে আসছে, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। শান্তিপনী মনির মনে বড় আনন্দ, যাক বাবা, রোজ রোজ একটা করে বৈষ্ণব সেবা দিই, আজকের আমি 3টে বৈষ্ণব সেবা দিয়েছি। ভিক্ষা করে যা পেয়েছে নিজে রন্ধন করে গোবিন্দ চরণে নিবেদন করেছে। ভোগের ডালাটা দিয়ে বলছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় দেখেছি, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, বলো না আমার ডাক তোমার কানে যায় না? ও গো দয়াময়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিল, বাবা ওমা তরকারি বানাতে পারো? তরকারি তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হবে না? লবণ, লবণ, নুন, এই লবণটা তরকারিতে দিতে হবে বাবা। এই লবণটা লাগবে, কারণ লবণটা না দিলে কি তরকারি স্বাদ হবে? অন্যান্য মরিচ মশলা নাই দাও ঠিক আছে, কিন্তু লবণ এমন একটা জিনিস, ওটা দিতে হবে বাবা। লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকে বলেছিল, এই শালা, আমি নয়, ঠাকুরের বই পড়বেন, ঠাকুর বলে শালা। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না। তাহলে শা মানে মুক্তি, লা মানে নৌকা, ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। নরেনকে ডেকে বলছে, শোন শালা, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দেই। আর গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভাইরা, যাই পূজা অর্চনা করো না কেন, তোমার কৃষ্ণ পূজা করতেই হবে, নারায়ণের উপাসনা করতে হবে। হ্যাঁ, ভগবান বলল আমি মূল। একটা দায়িত্ব দিয়েছি, যেমন এই লক্ষ্মী পুজো হচ্ছে, কেন করছে? লক্ষ্মী পুজো কেন করছে? ধান চাল, টাকা পয়সা, লক্ষ্মী থাকবে ঘরে। সরস্বতী পুজো কেন করব? বিদ্যা বুদ্ধি। মনসা পূজা, তাই তো, যাতে না কাটে ভক্তদের। গণেশ পূজা, ব্যবসা বাণিজ্য। কার্তিকের মতো একটা ছেলে চাই। ভগবান বলল আমি মূল, ওদেরকে একটু দায়িত্ব পালন করতে দিয়েছি। হ্যাঁ, যেমন ধরুন বাবা, একেবারেই সোজা কথায় বোঝাই, বাবা মা বর্তমান জীবিত, ছেলে বউ নাতিপুতি এক সংসারে আছে। কোথাও থেকে নিমন্ত্রণ পত্র যদি আসে, কার নামে আসে? ও ডায়মন্ড হারবারে বৌমার নামে আসে বুঝি বাবা। মাও কিন্তু নয় যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়। যেখানে যাবে একটাই পরিচয়, তোমার বাবার নাম কি। দিতে পেরেছো তো ভালো, আর দিতে যদি না পেরেছো তোমার সমাজ
নরকে নামিয়ে দেবে। হ্যাঁ, তাহলে লক্ষ্য করেন, যাই করো না কেন পিতা, এ জগতে বিষ্ণু পিতা ভগবান, আর পিতাকে প্রণাম যারা করে, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা করতে লাগে না, তবু আমরা করি কেন? সংসারী জীব ভয়, এত বছর করে এসেছি, যদি না করি দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ উপাসনা যারা করে সব পূজা ওখানেই হয়ে যায়। ফিরে আসেন লীলায়, ওমা তরকারির খবর পাওয়া যায় না, তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। ঠিক তদ্রূপ কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল দেখবেন। চোখের জল মুখে গেলে নোনা নয়, যেদিন খুব কান্না বাড়িতে কাঁদবে, চোখের জল মুখে ঢুকে গেলে দেখবেন নোনা, লবণ। তারে তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। কীর্তন শুনতে শুনতে, গাইতে গাইতে এই চোখের জল রূপী লবণ যদি গোবিন্দ চরণে কোনোদিন কোনো ক্রমে দিতে পারো, সেদিনে তুমি জানবে নরজনম তোমার ধন্য হলো। ওই নয়নে জলে ডাকলে পরে তোমার নরজন ধন্য হলো। আস্তে ফিরে আসেন লীলায়। এইবার সন্দীপনী মনে ঘরে সেবা অর্চন হয়ে গেল। সেবা আনতে চারজন বৈষ্ণব বললেন, আমি আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। তুমি কি মনে করেছো তোমার চিনতে পারিনি? আমার ঘরে প্রথম পা দিতেই আমি দেখেছি, চরণ ধুতে গিয়ে বাম চরণে 8টা, ডান চরণে 11টা, 19টা চিহ্ন আমি নিজে চোখে দেখলাম। আমি জানি তুমি কে। তুমি কথা বলছো, ননির গন্ধ বার হচ্ছে, তোমার অঙ্গ থেকে চন্দন কর্পূরের গন্ধ। সত্যি করে বলো তুমি কে? বাবা কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করব না, আমি আসি, দাঁড়াও। ছেলে মরে গিয়েছিল, আমি কি কেঁদেছিলাম তোমার পায়ে পড়ে? কাঁদিনি তো, তাহলে কাঁদিনি, তুমি বাঁচালে কেন? ভগবান জব্দে পড়ে গেছে, উত্তর দাও। আমি তো কাঁদিনি, ছেলে বাঁচালে কেন? বাবা জীবনে আর এই রকম লোকের উপকার করতে যাও না, আমি আসি, আমার ভুল হয়ে গেছে, জীবনে আর এই ভুল করো। দাঁড়াও, পরিচয় দাও। ভগবান বাবা সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। দেখবেন গীতার পাতার প্রথম ছবিটা দেখেছেন? দেখেছেন? অনেকে পড়েন, কিন্তু ওই ছবিটা হৃদয়ঙ্গ করেন। আজকে এই হরিবাসর থেকে যাবার পর বাড়িতে গিয়ে বিছানায় যখন উঠবেন, একবার গীতার ছবিটা ধরে ছবিটাকে দর্শন করবেন। পড়তে হবে না, ছবিটাকে দর্শন করবেন। কেন বলছি? দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে। জানো, দক্ষিণ ভারতের এক ভক্ত, মূর্খ, পড়াশোনা জানে না, গীতা নিয়ে বসে বুক ভেসে যাচ্ছে। মহাপ্রভু দক্ষিণ ভারতে তখন ভ্রমণ করতে করতে দেখলো ভক্ত গীতাটা ধরে কাঁদছে। প্রশ্ন করেছিল, আচ্ছা তুমি তো গীতার পাতা উল্টাচ্ছ না, শুধু গীতাটা দেখি কি এমন দেখছো যে তুমি কাঁদছো? তা সেই ভক্তটি হেসে বলেছিল, তুমি বুঝতে পারবে না, একটা একটা করে চোখের জল যখন পড়ছে না গীতার পাতায়, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা যেন দর্শন করছে। ভক্ত কাঁদছে কেন? ভগবান ঘোড়ার লাগাম ধরে সবার সামনে ঢাল হয়ে আছে, ভগবান নিচে, ভক্তকে উপরে বসিয়ে রেখেছে। ভগবান যেখানে আছে সেখানে কোনো ছাতা নেই। দেখবেন ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু ভক্তের মাথাতে ছাতা রেখে দিয়েছে। ভক্ত এই জন্য কাঁদছে। আপনারা দেখবেন আজকের ঘরেতে গিয়ে প্রত্যেকে দেখবেন ছবিটাকে, তাহলে আজকের ভগবান সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আমার দাদা ভাইকে আমি বলবো, আপনার যে সংকল্প ছিল আপনি আসেন হরিবাসরে, আপনি বলেছিলেন আমার লীলা একদম সমাপ্ত, আপনি আসেন হরিবাসরে একটু। আপনি বলেছিলেন 15 মিনিট আগে বলবো, কিন্তু তাও আমার সময় নেই, আপনি আসেন হরিবাসরে, আপনাকে ডাকছি। তো আজকে সন্দীপনী মনির ঘরে সেবা হলো, সেবা আনতে এইবার বলছে আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। নারদ মুনি বললেন, হে দয়াময়, ভক্তকে কৃপা করিবে বলি যখন ধরাই নেমেছ,
একেবারে দেখাবো তোমার সদর দেখা। আমি ওই রূপে বড় ও বড় ভালোবাসে দেখাবো তোমার স্বরূপ দেখাও। ভগবান বলল নারদ আমি দেখাবো বলেই এসেছি। আজকের ভগবান যেই না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ দাঁড়ালো এমতো সময় সন্দীপনী মানে স্ত্রী যার নাম হলো মহামায়া, মহামায়া ছুটে এসেছে। দাঁড়াও আমি ওই রূপ দেখতে চাই। তুমি কি মনে করেছো তোমাকে চিনতে পারিনি? ছেলেটাকে যখন বাঁচিয়ে দিলে কৃপা করে তুমি আমার সম্মুখে একবার সেই রূপে দাঁড়াও, যে রূপ আমি দর্শন করতাম একবার সেই রূপে দাঁড়াও। ভক্ত বাৎসল্য ভগবান আজকের ভক্তের সামনে দাঁড়িয়েছে। আজকের মনে রাখবে বাবা, সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তে সভা সব মানে সর্বস্ব, তালবে সভা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো কীর্তনীয় সম্প্রদায়, তালবে সভা সব মানে মরে গেছে। এ মরা চোখে কোনোদিনে যুগলে দেখা হবে না। যুগলে দেখতে গেলে গুরুদেবের পাশে বসে গুরুচরণ আশ্রয় করে কুলকুণ্ডলী জাগরিত করতে হবে। তোমার আড্ডা চোখ খুলে দিতে হবে। তোমার সহস্রদল পদ্মে বসে আছে ভগবান, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহবাণ্ডে। যেতে হবে না নবদ্বীপে, যেতে হবে না বৃন্দাবন, কোন তীর্থে যেতে হবে না। কেউ কোন ভক্ত যদি নিজেকে চিনতে পারে আমিটাকে, তাহলে এই হৃদয়ে বসে সে যুগলে দেখবে। ওই হৃদয়ে বসে আলো করে ওই হৃদয়ে মাঝে যুগলে দেখবে। আস্তে আমার দাদা ভাইকে বলছি, আপনি কোথায় আসেন? রাধে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না, নামলেন ধরায় আর ধরার মাটিতে। মায়েরা উঠবেন না কিন্তু, কারণ আমার দাদা ভাইয়ের সংকল্প পূরণ করতে দেবেন। আর যে কথাটা বললাম অবশ্যই করে পড়েন না পড়েন, অন্তত গীতার নাম উচ্চারণ করবে, অন্তত ছবিটা দেখে একবার অনুভব করবে ভক্তের জন্য ভগবান কি না করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুধু ভগবান অর্জুনের জন্য নয়, এ জগতেও অর্জুন আছে। হ্যাঁ, যদি প্রকৃত আপনারা অর্জুন হন তাহলে হৃদয়ঙ্গ করে প্রত্যেকে গ্রহণ করবেন গীতাটাকে। আমার দাদা ভাইরা আসছেন আপনাদের কাছে, আপনাদের সেই মূল্যবান সম্পদ এই পৃথিবীর মাটিতে সবথেকে মূল্যবান সম্পদ যদি হয় সেটা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা। আমার এই দাদা ভাই তার পরিবারের মানুষজনেরা সেই গীতা আপনাদের দান করবেন, আপনারা গ্রহণ করবেন। আমরা সাক্ষাতে ভগবানের যুগলে দর্শন করব। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে রাধা হইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। আস্তে 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 মায়েরা এতক্ষণ বসলেন, আর 5টা মিনিট একটু ধৈর্য ধরেন, সবার হাতে দিতে বলে। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। কেন দাসে মাগি রাঙা তারণ মাধুরী গো, তারণ মাধুরী। নিতাই গৌরে হরি গো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চলো দেখি আমরা একটা ভজন গাইতে গাইতে বিদায় নেব। দুহাতে তুলে বলি রে কৃষ্ণ নাম, করিবে তোদের সকল মনস্কাম।
প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে